মহিষমারিতে কবরস্থান আছে, হুমরাতে গুরুস্থান আছে, তিতাসে গুরুস্থান আছে, শাহিন ভাই এই এলাকার গুরুস্থান আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যখন বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, আওয়াজ কত ভয়ঙ্কর হয়, আওয়াজ কত বড় হয়, আওয়াজ কত মধুর হয়। আরে এর চাইতে কোটিগুণ কণ্ঠে, কোটিগুণ আওয়াজে কবর মানুষগুলো কি বলে জানেন? সবাই বলতেছে বাঁচাও বাঁচাও, আর পারি না, আর পারি না, সহ্য হয় না, কে আছো বাঁচাও, আগুন, সাপ, বিচ্ছু, আর পারি না, আমার সন্তান তোরা কোথায়, তাড়াতাড়ি আমার জন্য দোয়া কর, আমার স্বামী আপনি কোথায়, আমার জন্য একটু দোয়া করেন, আমার ভাই আপনি কোথায়, আমার জন্য দোয়া করেন। আল্লাহ আল্লাহ, চিৎকারের আওয়াজে গুরুস্থান অস্থির হয়ে আছে, অথচ আমরা পরিবার নিয়ে শান্তিতে ঘুমাচ্ছি, আমরা ব্যাংকে টাকা দিয়ে নগদ বাজার করে খাচ্ছি, অথচ বাপটা কবরে কেমন আছে, মাটা কবরে কেমন আছে, ভাইটা কবরে কেমন আছে, একটা খবর নিতে জানি না। আয় হারে, এত ব্যস্ত আমি হয়ে গেলাম। শুনেন, ওই কবরের খবর, আখিরাতের খবর, মুস্তাফার খবর, আল্লাহর খবর, দিন দুনিয়ার খবর নেওয়ার জন্য পরিপূর্ণ সিলেবাস হাতে নেওয়ার জন্যই হলো আল্লাহর ওলির দরবার। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমি যদি জানতাম শাহিন ভাই আমার আগে মারা যাইব, শাহিন ভাই বলতো ভাই আমার সময় নাই, দোয়া করেন। শাহিন ভাই যদি জানতো আমি কালকে মারা যাব, আমি বলতাম ভাই আমার আয়ু শেষ হয়ে গেছি, কে কার আগে মারা যাবে আমরা জানি না। এই 4-5টা মানুষ থেকে কে জানে কারে সাইরা চলে যায় জানি না। কথা আমার একটাই থাকবো, আল্লাহ আমি তাহিরি কথা তোমার কাছে একটাই থাকবো, যে কোন মাহফিলে গেলে হাজার হাজার মানুষ লাইন দিয়ে আসছে, কে কোন দিন মারা যাবো আমি জানি না, হয়তো আমি তাদেরকে ছেড়ে চলে যাব, তারা ফাঁকে ফাঁকে আমার ছেড়ে চলে যাব। 100-150 বছর পরে এখানের একটা মানুষ আর দুনিয়ায় থাকতেন না, সব আমরা চলে যাব। আল্লাহর 3বার ডাক দেন না, আওয়াজটা কইরা কর না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মহিষমারি মাহফিলে যাদেরকে নিয়ে বসছি, কে কোন দিন মারা যাব জানি না, আমরা সবাই একসঙ্গে নবীর কদমে জান্নাতে রাখিও। এই জীবন তুমি মরণ আধার ঘর, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, যাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ফেলে দেয়, কানের মধ্যে আবরণ দিয়ে দেয়, আপনি তাদেরকে যতই হেদায়েতের বাণী শোনান না কেন, এদের অন্তঃকোহরে হেদায়েতের বাণী পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? আমার তিতাসের বাবারা, হুমনার বাবাদিরা, মহিষমারি দরবারের বাবারা, হাজার হাজার মা বোনরা যারা এসেছেন, জবানটা খুলে বলুন হায়াতের মালিককে।
আরো বড় করে বলুন কে? হায়াতের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি অমুখাপেক্ষী, যার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে এমন ভাবে কোরআনের ঢেউ তুলবেন যেন তেলাওয়াতের উসিলায় গুরুস্থানে কবরস্থানে কবরবাসীর আযাব মাফ হয়ে যায়। বলেন আমিন। মহেশমারি মধ্যপাড়া মোহাম্মদ ফজলু মিয়া বিশিষ্ট ব্যবসায়ী, তিনি নগদ দিলেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ। বন্ধু, এমন একটা সূরা পড়েছি যে সূরাটা কেউ যদি একবার তেলাওয়াত করে কোরআনুল কারীমের 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। 2 বার যদি পড়ে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। 3 বার যদি পড়ে রে বাবা একটা খতম কোরআনের সওয়াব হয়ে যায়। সূরাটা যদিও ছোট, খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সূরাটা ফজরের নামাজের পরে 10 বার তিনি তিলাওয়াত করতেন, মাগরিবের নামাজের পরে 10 বার তিলাওয়াত করতেন। নবী আমার জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি এই সূরাটা কেন সকাল সন্ধ্যা 10 বার করে তেলাওয়াত করো? আমার নবী আপনার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই সূরা ইখলাসটা আমি বড় ভালোবাসি। আমার নবী বলে, ফাতেমা রে এই তুমি যেই মহব্বত করে যেই আমলটা করো আমি নবী বলে দিয়ে যাই, এই আমলটা যারা করবে সকালে 10 বার সূরা ইখলাস, সন্ধ্যায় সূরা ইখলাস 10 বার যদি কেউ তেলাওয়াত করে, সাথে যদি 10 বার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। সূরাটা যদিও ছোট, মর্যাদা আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই জন্য নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। কপালের মধ্যে দাগ ফালাইলে লাভ হবে না। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হলাম এক। আমার নবী বলেন আল্লাহ হলো এক। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কাহারো ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলো চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহকে তন্দ্রা পাকড়াও করে না, আল্লাহকে নিদ্রা পাকড়াও করে না। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর কোনো নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ও আমার হুমনার বাবারা, মহেশমারী দরবারের বাবারা, জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমি ফাউন্ডেশনটা কাটতেছি, আস্তে আস্তে বুঝাবো। আপনারা জবান খুলে বলেন
যদি কিছু না বলি বলবে এখানে কোরআন সুন্নাহর আলোচনা নাই, কিতা কইয়া গেছে কিছুই বুঝি নাই। এই জন্য যারা সমালোচনা করে তাদের মুখের মধ্যে একটু সিটা ফাটা দিয়া যায়, যেন ওয়াজটা শুই না, যেন বুঝতে পারে। সুন্নিরা কখনো বানাইয়া কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা ওয়াজের ভিতরে আইসা কিচ্ছা কাহিনী কয় না, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো রাখতে হবে, কথা বলেন ঠিক না বেটি? ওয়াজ মাহফিল নিয়ে এখন তামসা চলতেছে, সব আমরা দেখতেছি, কথা বলেন ঠিক না বেঠে? ওয়াজ মাহফিল এটা কোরআন সুন্নাহর আলোচনার জায়গা, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য হেদায়েতের মালিক কে? আরো বড় করে কে? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হইয়া যাবে, যিনি আছেন তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, দয়ার মালিক কে? আর রহমান, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দয়ার মালিক কে? বিচার দিবসের মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? এই দেশে মসজিদ বানাইবার আগে আল্লাহর ওলিরা খানকা বানাইছে, কথা বলেন ঠিক কিনা? কেন খানকা বানাইছে এটাই তো বুঝে না। এই জন্য খানকা বানাইছে, তখন এই দেশের মধ্যে সচরাচর ভাবে ইবাদত করার মানুষ তেমন ছিল না। অনেক ভিন্ন ধর্মের মানুষগুলো বসবাস করত। এই দেশের মধ্যে খানকা বানাইয়া আল্লাহর ওলিগুন হিকমতের সাথে ঘরে ঘরে কালিমার দাওয়াত দিয়েছেন। হুজুর আপনার হাদিয়া লাগে পিরিসপুরের কানকিয়া হাদিয়া দিতে, পিরিসপুরে একজন দিছে আমার হাদিয়া, এইগুলা দিলে আনি অসুবিধা নাই, আমার যা দেয় আইন নমান করেন। ওয়াজ কিন্তু আজকে শুরুতে ধরছি একাডেমিক আলোচনা, এরপরে ইনশাআল্লাহ জিকির করি যাই করি আগে খোরাকটা দিয়া লই। আমার হুজুর অসুস্থ হয়েছে, হ্যাঁ, আল্লাহ আল্লাহ শেফা করুন, আল্লাহ শেফা করেন। এই লোকগুলা সুন্নতের জন্য এই হুমনা ও থাকতে অনেকে বুঝে না, জীবন দিয়ে সুন্নতের খেদমত করে ওরা। এই যে আমার ব্যাপারে কি হয়েছে না হয়েছে ঠাস করে আমার ফোনও দিছে না, জিজ্ঞাসা করে না, রাজপথে ব্যানার লইলে নেমে গেছে। এটার নামই সুন্নিয়ত, এটার নামই সুন্নিয়ত, কথা বলেন ঠিক না ঠিক? এই দুইটা দরবারের মসজিদে আমার খুব মায়া করে, স্নেহ করে, আমিও শ্রদ্ধা রাখার চেষ্টা করি। এই যুবক ভাইরা, আপনারা কেউ কথা বলবেন না প্লিজ। শাইন ভাই, আপনারা কষ্ট হইতেছে মনে হইতেছে না? আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্যাকেজটা খুব অল্প সময়, এই যে এটা কিন্তু 2টার পরে ছিল, আমি এটা গুছাই এই টাইমে আনছি যেন সবাই পায়। জি জি, এই জন্য আপনিও আসছেন, খুব খুশি হয়েছি। মারহাবা জোরে কোন। আমি কিন্তু আপনার সাথে দেখা হওয়ার আরো 40 মিনিট আগে আসছি, আর খাওয়াইতে ঢুকাইছে ফাঁকেদা, এই জন্য আমি আসতে দেরি গেছি, না আরো আগে পড়তাম। যাই হোক, এরপর অসুবিধা নাই, মিশিরাইতে আমি তো আপনারা চিনি, আপনার গুগলের আমি খুব ভালো করে চিনি, কিন্তু আপনাদের একটা খোরাক আছে, দিয়া যাবো ইনশাল্লাহ। একটু জবানটা করলে কোন হেদায়েতের মালিক কে? মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। বেশিরভাগ মানুষ নারিন্দাবাসী। নারিন্দা তিতাস্তানা না আইসি দিলামান্ডি। আচ্ছা আচ্ছা, আরে বাপরে বাবা, আরে বাবা হাত নামাস না, চোখ লাগবো তো। প্রেমের আগুন রাখ বাবা, আমার একটু ওয়াজ করার সুযোগ দিত, আমি জামু হয়ে দিয়ে পরে। আমি 1 ঘন্টা একাডেমিক আলোচনা করি, সব জায়গার মধ্যে এই জিনিসটা রেখে দেই। আপনারা জবান করলে বলেন ইজ্জতের মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে?
মাথা নত করব কার কাছে? আমরা আল্লাহ ছাড়া কাউকে কি আল্লাহ মনে করি? এই যুবক ভাইয়ের আমার দেশের মধ্যে ইসলাম আনছে কি মোল্লারা নাকি ওলি আল্লাহরা? আরো জোরে কোন কারা? আল্লাহর ওলিরা ইসলাম আনছে। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিল্লা না। দৌড়দা গেছো গা মাজার বাইঙ্গালাইতা। জাতির কাছে পরিষ্কার, তোমরা এখন বাটপার। কথা কোন ঠিক না বেঠি? বাবা রে বাবা, মন্দির ভাড়া দিবার লাগে লাড়ি লগে হারো। আর আমাদের আল্লাহর মাজার ভাঙ্গে হিরাত কিছু কয়টো না। তাইলে বোঝা যায় কি জানেন? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। হাত তুলে বলেন না কেন ঠিক না বেঠে? অ্যাকশন অ্যাকশন, নীরব না বিপ্লব? তুমি খে আমি খে, তুমি খে আমি খে, নীরব না বিপ্লব? মারহাবা কোন? ওয়াজের শুরুটা কি খারাপ লাগতেছে? দেখেন আমি কোন দিক দিয়ে যাই। আমি তাহিরি হুজুর এমন ব্যক্তি, বাপরে বাপ, উচিত কথা কাউরে ছাড়ি না। এটা পরিষ্কার কথা, হ্যাঁ পরিষ্কার কথা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যুবক ভাইয়েরা একদম কথা নাই, চুপ। আমি কথা বলতেছি, আমার সঙ্গে আপনারা উত্তর দিবেন। মুরব্বী আব্বা, আব্বা গো, ও যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম এনেছেন। এই পৃথিবীর মধ্যে একজন ওলি, যে আল্লাহর ওলি মায়ের পেটের মধ্যে যখন ছিলেন, সুবহানাল্লাহ কয় না? না বাবা না লক্ষ্মী? কেউ কথা কয়েন না, কেউ কথা কয়েন না প্লিজ। আমি দেখতেছি এমন প্যান্ডেলে ডাবল মানুষ হয়ে গেছে, আর রোডের মানুষ তো রোডই আল্লাহ করতেছে, আর ভিতরে ডোহন লাগতো না। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি, যিনি মার পেটের মধ্যে বসবাস করতেন। পেটের মধ্যে যতদিন ছিলেন, ওই মহিলাটা যখন হাসি দিত, সুবহানাল্লাহ, ওই মহিলাটা যখন হাসি দিতেন, পেটের মধ্যে বাচ্চা হাসির জবাব দিতেন। আর এই পৃথিবীর মধ্যে আরেকটা বাচ্চা মার পেটের মধ্যে ছিল, সন্তান মার সঙ্গে কথা বলেছে, মা সন্তানের সঙ্গে কথা বলতেছে। ওই মহিলাটার নাম হলো হযরতে মারিয়াম, সন্তানটার নাম হলো ঈসা পয়গম্বর। আর যেই সন্তানের মা হাসি দিত, ওই মায়ের নাম হইল ফাতেমা। আর যেই ছেলেটা হাসির জবাব দিত পেটের ভিতর থেকে, তার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আর আল্লাহু আকবার। ওলি আল্লাহ কি গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হতে পারবে? মদ খাইলে ওলি আল্লাহ হইতে পারবে? ইয়াবা খাইলে ওলি আল্লাহ হইতে পারবে? ফেঞ্চি খাইতে আল্লাহর ওলি হইতে পারবে? সুদ খাইলে আল্লাহর ওলি হইতে পারবো? ঘুষ খাইলে আল্লাহর ওলি হইতে পারবো? আল্লাহর ওলি হইতে গেলে জবানটার হেফাজত লাগবে, আর নীতির চরিত্রটাকে ঠিক রাখা লাগবে। যার জবান ঠিক নাই, ইমানদার হইব দূরের কথা, সে তো মুসলমানই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ বলে তোমরা মুসলমান না হইয়া মরিও না। আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকে, তোমাদের জবানের কথা থেকে যদি কেউ নিরাপদ না থাকে, তাইলে তুমি কোনোদিন মুসলমান হতে পারবে না। আল্লাহ নবীরা এই দেশের ভিতরে ক্ষেপণাস্ত্র নিয়ে আসে নাই, তলোয়ার নিয়ে আসে নাই, অস্ত্র নিয়ে আসে নাই। ওনারা দুইটা পদ্ধতির মাধ্যমে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছায় দিছে। আজকে অনেকে লাঠি দিয়া বাইরাইয়া অগ্নি সংযোগ করাইয়া করে মানুষদেরকে ভয় দেখায়া ইসলাম বুঝাইতে চাই। আসলে ইসলামটা এত কঠিন না, ইসলামটা একটা মানবতার নাম। কথা বলেন ঠিক কিনা? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ইসলাম বলতেছে অন্যান্য ধর্মের মানুষগুলো তোমাদের কাছে এর চাইতে আরো বেশি নিরাপদ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু আমার, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, জবানের হেফাজত লাগবে, জবানের দ্বারা কটু কথা বলা যাবে না। এই জবানের হেফাজত যারা রাখতে পারবে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। হ্যাঁ বন্ধুরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বুঝাইয়া দিয়া যায়, দুনিয়াটা থাকার জায়গা না। হাত আছে ধরা যায়, সব ধরা যাবে না গো। চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। জবান আছে বলা যায়, সব কথা বলতে মানা। পা আছে যাওয়া যায়, সব দিকে যাইতে মানা। এই জন্য আল্লাহ দুইটা রাস্তা দিয়ে দিয়েছেন, একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যা আদেশ করেছি তা মানার নাম হলো ঈমান, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে দূরে থাকার নামও ঈমান। এই জন্য আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে আইসা রাগান্বিত হইয়া মারামারি কইরা, কাটাকাটি কইরা, সন্ত্রাসী কইরা ইসলাম কায়েম করে নাই। ইসলামটা তলোয়ার দিয়া ইসলামটা আসে নাই, ইসলামটা আসছে ভালোবাসার দ্বারা। তবে ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া তলোয়ারের ব্যবহার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে জিহাদের নামে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? গায়ে পইরা চোখরা লাগাইয়া কই এটা জিহাদ, গায়ে পইরা ঝগড়া করে, গায়ে পইরা ঝগড়া লাগে, আর বুঝাইতেছে সুন্নিরা বেদাতি, এদেরকে মাইরা নিলে এটা জিহাদ। যদি মইরা যাকে মারতে পারলে শহীদের সওয়াব পাওয়া, মানে শহীদের সওয়াব পাওয়া যায়। এইভাবে ব্রেইন ওয়াশ করাইয়া করাইয়া পোলাপান গুলো এইভাবে লাগাইয়া দিছে, লাগাইয়া দিয়া শান্তির ধর্ম ইসলামটার মধ্যে একটা অশান্তির আগুন জ্বালাই দিছে। কথা এগুলা কই দিকে তাই রোজের বালানা। ও এই বেটা বালা কথা কইছে, আমার ডায়লগ মুখস্থ হয়ে গেছে। কইছে আমি কইছি যে এই জন্য তাহির বালা না, এক বালা লয়ে থাকতো। আমি তো বালা না, কিন্তু আমি আগে কয়ে দিছি, 2 বছর আগে তো কইছি। হ্যাঁ 2 বছর আগে কয়ে দিছি, প্রেম হাসাই প্রেম কাদাহি রে দয়াল। আজকে ওয়াজ করব বেলায়েতের ওয়াজ, এই জন্য ওয়াজের লাইনটা ঘুরাইছি যে এই কি প্রেমের পাওনা, ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার হুমনার বাবা, ওই সন্তানটার নাম হলো আব্দুল কাদের জিলানী। তিনি কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? আরো জোরে বলেন, মাদারজাত ওলি কাকে বলে? মাদারজাত ওলি হলো সেই ব্যক্তি, একটু পরে আর খালি আমার শেষ ভাই শাইন ভাই ছাড়া খালি ঠান্ডা হয়ে যাবো। কফিটা খাইবেন হুজুর? খাইতে পারবেন? খান তাহলে, গরমটা লাগান তাহলে। তোরা জ্বালা, আজকে কফিটা খাইলাম না। শুনেন, আজকে আমার টেনশন নাই, আপনাদেরকে নিয়ে একদম মনের মাধুরীতে মিশে আজকে কথা বলবো।
কোনো তাড়াহুড়া, ভালোবাসা, ভালোবাসা ইনশাআল্লাহ। বলেন মারহাবা, আরো জোরে কেন মারহাবা। বলে আমার সাথে গজলটা গান। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মাদিনা ওয়ালা, হায় তার কাঁধে যার হিনাওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন মাতোয়ারা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা। ও বন্ধু 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 রে, আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি সাধারণ রিয়াজতের ওলি ছিল না, তিনি ছিল মাদারাজাত ওলি। মাদারাজাত ওলি তাকে বলা হয় যিনি মার পেট থেকে ওলি হইয়া ভূমিষ্ঠ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে মাদারাজাত ওলি, শৈশবের একটা কারামত বললে বুঝে যাবেন। ওনার মা ওনাকে মক্তবের মধ্যে দিয়েছেন। মক্তবের মধ্যে দেওয়ার কারণে ওনার আম্মা যখন হুজুরের কাছে পাঠাইছে, হুজুর বলতেছে পড়ো আউযু বিল্লাহ, সন্তান কয়ে বিসমিল্লাহ। হুজুর বলে পড়ো আলিফ, সন্তান পড়ে বা। হুজুর বলে পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান পড়ে আলিফ লাম মিম। এবার হুজুর একটা বলে, সন্তান আর একটা বলে। হুজুর ডাক দিয়া কয়, আব্দুল কাদের, তোমার মা পাঠাইছে তোমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তুমি দিয়ে একটা বললে আর একটা পড়ো। তোমার মা তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে। আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, না না, আমার আম্মা আমারে পড়াই নাই, আমি আম্মার কাছ থেকে শিখছি। এখানে কিন্তু একটা হিকমত আছে রে বাবা। উস্তাদ দৌড়াইয়া ছাত্রটারে লইয়া মা দুঃখিনীর কাছে গেছে। যাওয়ার পরে বলে, ও সন্তানের আম্মা, ও আব্দুল কাদেরের মা, আপনার সন্তানকে আপনি কোরআন শিখাইয়া কেমনে আমার কাছে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আব্দুল কাদের জিলানীর আম্মাজান বলেন, না 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 না, আমি আমার সন্তানকে আমি পড়াই নাই। এবার উস্তাদের সামনে ছাত্র ডাক দিয়ে, হুজুর আমি কিন্তু বলেছি আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শিখছি। ও আম্মা কিন্তু পড়াই নাই, আমি আম্মার কাছ থেকে শিখেছি। এই কথা বলার পরে এবার উস্তাদ ডাক দিয়ে, কে তোমার ব্যাপারটা বুঝলাম না। এবার আব্দুল কাদের জিলানী গিলানী ডাক দিয়া বলে, ও হুজুর, মহিষমারি দরবারের মা, ও হুমনার মা, এই ওয়াজ থেকে একটা ওয়াজ বাড়িতে নেওয়ার সুযোগ আছে গো মা। ও মা, একজন দাওয়াইছে সেড, একজন বিজ্ঞানী বলছিলেন, একজন জ্ঞানী বলছিলেন, তোমরা আমার শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব। মাতৃকুলই হলো শিশুদের পাঠশালা। সন্তানকে শৈশব বেলা মা বেশি শিক্ষা দেওয়া লাগে। এই সন্তানকে ছোটবেলায় মা বেশি শিক্ষা দেয়, সুশিক্ষা দেয়, এই সন্তানটা ধীরে ধীরে আল্লাহওয়ালা হয়, ধীরে ধীরে মেধাবী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
এ আমার বাবা, ও আমার মা, খবরদার খবরদার, পেটের মধ্যে সন্তান নিয়ে কাউরে গালাগালি করিও না। পেটের মধ্যে সন্তান নিয়ে কোনোদিন নবীর সঙ্গে দুশ্মনী করিও না। পেটের মধ্যে সন্তান নিয়ে ঝগড়া বিবাদ করিও না। এই আসরটা সন্তানের উপরে পড়ে। এই জন্য সন্তান পেটের মধ্যে নিয়ে বেশি বেশি নাতে রাসূল বলবেন, পেটে সন্তান নিয়ে বেশি বেশি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন। পেটের মধ্যে সন্তান নিয়ে আল্লাহর জিকির করবেন। যদি আপনার বেশি কষ্ট লাগে, তখন আপনি রাতের বেলা যদি প্রসব ব্যথা শুরু হয়, তখন আপনি আমার মতন জিকির করবেন। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব যে জায়গায়, কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে বান্ধব জাগায়, সে জাগারো বন্ধু নবী মস্ত কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরেরই মানুষ দেখিত গরব রিয়া পাগল গইত গরবা রিয়া পাগল গই কান্দায় নবীরে নবীরে কাঁদাইলে কাঁদবা রে নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে। একটা জবান বন্ধ রাখবেন না। যখন সন্তান পেটের মধ্যে লইয়া মা যখন মনিবের জিকির করবে, ওই রমণীর উপরে আমার আল্লাহর দয়া আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, এই ওয়াজটা করতাম না, শুধু ছোট্ট ছোট্ট পোলাপান্ডে লেগে করতেছি। এই কিশোর বয়সের পোলাপানগুলো ইতিহাস থেকে হারায়া যাইতেছে। এদের সামনেও এই আলোচনাগুলো দরকার আছে আগামীর জন্য। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর, আমি আমার মার কাছে কোরআন আর রিয়াল লইয়া শিখি নাই। আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার আম্মা জান আমার পেটের মধ্যে লইয়া 18 পারা কোরআন পড়ছে। আমি শুধু এক পারা শিখি নাই। আমি ইচ্ছে করলে আপনার সামনে 18 পারা কোরআন মুখস্থ শোনাইয়া দিতে পারবো। বন্ধু, সন্তান যতই লেখাপড়া করুক, মা বলে আরো পর। এসএসসি পাস করলে কেউ ইন্টার পাস কইরালো, ইন্টার পাস করলে কেউ ডিগ্রি পাস কইরালো, ডিগ্রি পাস করলে কেউ মাস্টার্স পাস কইরালো। সন্তান যতই লেখাপড়া করে, মা ততই তার উৎসাহ দেওয়া শুরু করে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মার কাছ থেকে শুনে শুনে শিখেছি। ও বন্ধু, এতেই প্রমাণ হয়ে যায় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো ওলি নয়, তিনি হলেন মাদার জাত ওলি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু,
এয়ারপোর্ট থেকে তিনি রাস্তা দিয়ে যখন যাইতো মানুষগুলো তারা ভিড় করে ফেলতেন, যেখানে যাইতেন তার জন্য অপেক্ষা করতেন। আব্দুল কাদের জিলানী বলতেন আমি আসতেছি, ওই জায়গার মানুষ ভিড় করে ফেলতেন। তিনি যখন ওই মজলিসের মধ্যে ঢুকতো, কে যেন বলতো রাস্তা ছাড়, আল্লাহর ওলি আসতেছে। প্রটোকল যেখানে মারহাবা, রাস্তা ছেড়ে দে। এবার উপস্থিত মানুষগুলা বলে, ইয়া আব্দুল কাদের, আপনার সাথে কোনো সফর সঙ্গী ছিল না, আপনার সঙ্গে কোনো মানুষ ছিল না, আমরা ছিলাম যতজন, আমরা কোনো কথা বলি নাই। কে যেন আমরা বলছে রাস্তা ক্লিয়ার কর, আল্লাহর বন্ধু আসতেছে, আল্লাহর বন্ধু আসতেছে। ওলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী ওলি দিগের হারাজ লৌমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। নজদি ও হাবির ফিতনায় পড়ে যাই বুঝিমো দের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান, বড়ই মুরা পেরেশান। পাঞ্জাত পাঞ্জাতর মানেননি আপনারা? আর মানেননিও? পাঞ্জাতনের দোহাই তোমার, পাঞ্জাতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি, আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি, জিলানী। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ও হুমরার বাবাজিরা, ও তিতাসের বন্ধু, এবার আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া বলে, এসেছেন একা, আপনিও কথা বলেন নাই, আমরাও কথা বলি নাই, কে যেন বলছে রাস্তা ক্লিয়ার কর, আল্লাহর বন্ধু আসতেছে। আব্দুল কাদের জিলানী জানে কি জানে না? ডাক দিয়া বলে, ও মুসল্লিয়ানে কিরাম, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে মাঠ ফাঁকা করে আমাকে বসার জায়গা দেওয়ার জন্য, তিনি কেউ না, তিনিরা বলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতার দল। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুগণ, পায়ের মধ্যে হাত দিয়া বলি, গাউসুল আজমকে সাধারণ মনে করবেন না। পীরানে পীর গাউসুল আজম সকল অলিদের অলি, সকল অলিদের, সকল অলিদের অলি। তিনি এমন ভাবে মুরাকাবা করত, ও বন্ধু আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসনে এলেমে শরীয়তে তরিকতে হাকিকতে মারফতে এমন একজন ওলি, যিনি চিন্তা করলেন ঘরের মধ্যে বসে বসে মালিকরে ডাকি, সন্ধ্যাবেলা ডাকি, সকালবেলা ডাকি, এবার মন চাইতেছে আর ঘরের মধ্যে মালিকের সঙ্গে কানেকশন না, এবার এমন একটা জায়গা গিয়ে মালিকের সঙ্গে কানেকশন লাগাইয়া দিব, যেই জায়গায় গিয়ে আমি আল্লাহকে ডাকলে মালিকের সঙ্গে কানেকশন লাগাইলে পৃথিবীর কেউ আমাকে বাধা দিবে না, আওয়াজ করবে না। এই কথা চিন্তা ভাবনা কইরাম তিনি ঘর থেকে বের হইয়া একটা জংলায় চলে গেছেন। জংলায় যাইয়া তিনি মুরাকাবার মধ্যে বসে গেছে। আমার সমাজের ভিতরে মুরাকাবা অনেকে চিনেন না, ওলি আল্লাহর দরবারে এসেছেন, মুর্শিদ কেবলা সবক দিচ্ছেন আপনাকে মুরাকাবার, অথচ আপনি মুরাকাবা যদি না করেন তরিকতের মজা পাবেন না। কথা বলেন ঠিক কি না? মুরাকাবা যদি না করেন, এখন বলে হুজুর মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে হলো ধ্যান করা। সুবহানাল্লাহ, দেখা দিয়া যাবে মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে কি? ধ্যান করা, ধ্যান। ধ্যান এই যে এইভাবে বসবেন শেষ রাইতে, মুরাকাবা করতে হয় নীরব জায়গায়। ফ্যানের বাতাস ঘুরতেছে চলবে না, বাচ্চা চিল্লাইতেছে চলতো না,
পাশের ঘরে আওয়াজ করতেছে চলতো না। এমন জায়গায় বসবেন, নীরব জায়গায় বৈশা মুরাকাবা করবেন, ধ্যান করবেন। তিনটা জিনিস কল্পনা করবেন, কোথায় ছিলাম একটু ভাবেন না, কোথায় আসছি একটু ভাবেন না, কোথায় থাকবো একটু ভাবেন না। এই ভাবনাটার নাম হলো মুরাকাবা। আর মুরাকাবা সবচাইতে চমৎকার মুরাকাবা হলো বারজাখের উপর মুরাকাবা। কিসের উপরে? বারজাখ বুঝেন তো? কবর। বারজাখের উপর মুরাকাবা। আর ওই মুরাকাবাটা যদি আনতে চান তাসাব্বুর বিশাইখ, আপনার দয়ালের সিরত সুরতকে চোখে ভাসাই দেন। জোরে করে মারহাবা কর না, জোরে করে মারহাবা বলে না কেন? আপনি কি রসুলকে দেখছেন? আল্লাহকে দেখছেন? মুর্শিদকে দেখছেন? তো তিনি যখন বলছেন রসুলকে পেতে গেলে এটা করতে হবে, তো উনার সবকটাকে কাছে নিবেন। উনি তো টাওয়ার, আপনি তো নেটওয়ার্ক নিয়ে নিছেন, মদিনার নেটওয়ার্ক। কথা বলেন ঠিক না বেঠে? তাসাব্বুর বিশাইখ। এই শুনেন, বারজাখের উপরে মুরাকাবা। এইভাবে বসবেন, এদিকে দেখেন, এইভাবে দেখেন, আমার দিকে দেখাইছে, দেখছেন তো? এইভাবে বসবেন, চোখটা বন্ধ করে দিবেন, খুলবেন না কিন্তু, চোখটা বন্ধ করে দিবেন। মনে মনে ভাববেন যে আমি মার পেটে ছিলাম, কিভাবে ছিলাম মনে নাই। আর পেটে আসার আগে ওই আলমে আর ওয়াহ কেমনে ছিলাম মনে নাই। দুনিয়াতে এসেছি, কিছু মনে করতেছি, এখন আমি চলতেছি ফিরতেছি, হঠাৎ করে আমার দরজায় একজন আসছে, দেখতেছি তার পা গুলা জমিনে, মাথাটা আসমানে। জিগাইলাম, কে আপনি? তিনি আমাকে বললেন, আমি আজরাইল। কেন আসছেন? তোমার বিদায় ঘন্টা বেজে গেছে। তখন আমি পেরেশানি হয়ে গেলাম, আরে এই মুহূর্তে ঘরবর্তী মানুষ। এই পৃথিবীটা নকল। এই পৃথিবীর মানুষ এত স্বার্থপর, আপনাকে আমি বুঝাতে পারতাম না। এই পৃথিবীর মানুষ আপনার সুখের ভাগ নেওয়ার জন্য কামড়াকামড়ি করবে। এই পৃথিবীর মানুষ সুখের ভাগ নেওয়ার জন্য কামড়াকামড়ি করবে। এই পৃথিবীর মানুষ আপনার কষ্টের সময় পাশে পাবেন না। এই পৃথিবীর মানুষ আপনার দুঃখের সময় কাছে পাবেন না। এই পৃথিবীর সব টাকার ভাগ নেয়। এই পৃথিবীর সবাই টাকার ভাগ নিতে ব্যস্ত। এই পৃথিবীর সবাই পয়সার ভাগ নিতে ব্যস্ত। এই পৃথিবীর সবাই সম্পদের ভাগ নিতে ব্যস্ত। এই পৃথিবীর মানুষ মরণের কষ্টের ভাগ নেয় না, কবরের কষ্টের ভাগ নেয় না। একটা দিন না, দুইটা দিন অসুস্থ হয়ে পড়ে থাকেন, কেউ আপনার খবর নেবে না। একটু ফোন দিবে, হাই হ্যালো, এতটুকুই। এ পৃথিবীর কেউ আপন না। পৃথিবীর মানুষ যখন মানুষের দুঃখ দেখে একটু দূরে চলে যায়, সেই আমার কাছে কিছু চায়া বসে থাকে। এই পৃথিবীর মানুষ যদি কেউ কাউকে বিপদে ধরতে যায়, আবার সে দূরে চলে যায়, না জানে তাকে ধরে আবার গাড়ি ভাড়া করে হসপিটালে তাকে নিতে হবে। এই ডরে কাছে কেউ আসে না। এই জন্য বলা হয়েছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। বেলায়েতের ওয়াজগুলো বুঝতেছেন? আপনি কি ওয়াজ বুঝতেছেন? আমি আমার না, আমি বলেন না, আমি কার? আর কার? আমি আল্লাহর। মা, ও মা, আপনি মনে করতেছেন, মা গো, আপনি মনে করতেছেন বিয়ে বাড়িতে, আপনার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছেন, এটাই বোঝে আসল নায়ক। কে বলছে আপনাকে? একটা বার খেয়াল করেন, আপনার গায়ে হলুদের গোসলটাই ধরুন না, আপনার মরণের গোসল। আপনার একটু চিন্তা করেন, আপনার পালকিটাই ধরেন না, আপনার বরের গাড়িটা। আপনি খেয়াল করে দেখেন না, দাঁড়াদার মাঠের মানুষগুলো আপনার বরযাত্রীগুলো। আপনি খেয়াল করে দেখেন না, আপনার বাসর ঘরের একটা রুম আলাদা, আপনি ধরুন না আপনার ঘরটা, কবরটা আলাদা। দেখেন না, এই পৃথিবীর এটা আসল নায়র নয়। এই পৃথিবীর আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর, যেখানে গেলে কেউ ফিরে আসে না, যেখানে গেলে কেউ ফিরে আসে না। আরে স্বামীর পাশে স্ত্রী সুন্দর করে পড়ে আছে, এক হাত দূরত্ব, সে জানে না স্ত্রীটা কেমন আছে, স্ত্রী জানে না সে কেমন আছে। স্ত্রী যদি কষ্টে থাকে, স্বামী তার কষ্টের ভাগ নেওয়ার সুযোগ নাই। চিৎকার পারতেছে গুরুস্থানের মানুষ, কেমনে চিৎকার পারে জানেন? অনন্তপুরে কবরস্থান আছে, মহিষমারিতে কবরস্থান আছে, হুমরাতে গুরুস্থান আছে, তিতাসে গুরুস্থান আছে, শাহিন ভাই এই এলাকার গুরুস্থান আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যখন বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আওয়াজ কত ভয়ঙ্কর হয়, আওয়াজ কত বড় হয়, আওয়াজ কত মধুর হয়। আর এর চাইতে কোটিগুণ কণ্ঠে, কোটিগুণ আওয়াজে কবর মানুষগুলো কি বলে জানেন? সবাই বলতেছে, বাঁচাও বাঁচাও, আর পারি না, আর পারি না, সহ্য হয় না, কে আছো বাঁচাও, আগুন, সাপ, বিচ্ছু, আর পারি না, আমার সন্তান তোরা কোথায়, তাড়াতাড়ি আমার জন্য দোয়া কর,
আমার স্বামী আপনি কোথায়, আমার জন্য একটু দোয়া করেন। আমার ভাই আপনি কোথায়, আমার জন্য দোয়া করেন। আল্লাহ আল্লাহ। চিৎকারের আওয়াজে গুরুস্থান অস্থির হয়ে আছে, অথচ আমরা পরিবার নিয়ে শান্তিতে ঘুমাচ্ছি। আমরা ব্যাংকে টাকা দিয়ে নগদ বাজার করে খাচ্ছি, অথচ বাপটা কবরে কেমন আছে, মাটা কবরে কেমন আছে, ভাইটা কবরে কেমন আছে, একটা খবর নিতে জানি না। আয় হারে, এত ব্যস্ত আমি হয়ে গেলাম। শুনেন, ওই কবরের খবর, আখিরাতের খবর, মুস্তাফার খবর, আল্লাহর খবর, দিন দুনিয়ার খবর নেওয়ার জন্য, পরিপূর্ণ সিলেবাস হাতে নেওয়ার জন্যই হলো আল্লাহর ওলির দরবার। আপনি এখানে না গেলে তাজা হবে না। আপনি যদি ওখানে ওলি আল্লাহর দরবারে যান, না যান, সোহবতে যান। ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী মানে হলো আল্লাহর ওলিগণ, এদের সঙ্গী হয়ে যাও। এদের সঙ্গী যখন তুমি হয়ে যাবে, তুমি দেখবে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সোহবতে খোদা মিলে, সোহবতে আল্লাহ মিলে, সোহবতে নবী মিলে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, হার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। সেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমি যদি জানতাম শাহিন ভাই আমার আগে মারা যাইব, শাহিন ভাই বলতো ভাই আমার সময় নাই, দোয়া করেন। শাহিন ভাই যদি জানতো আমি কালকে মারা যাব, আমি বলতাম ভাই আমার আয়ু শেষ হয়ে গেছি। কে কার আগে মারা যাবে আমরা জানি না। এই 4-5টা মানুষ থেকে কে জানে কারে সাইরা চলে যায় জানি না। কথা আমার একটাই থাকবো, আল্লাহ আমি তাহিরি কথা তোমার কাছে একটাই থাকবো। যেই কোন মাহফিলে গেলে হাজার হাজার মানুষ লাইন দিয়ে আসছে, কে কোন দিন মারা যাবো আমি জানি না। হয়তো আমি তাদেরকে ছেড়ে চলে যাব, তারা ফাঁকে ফাঁকে আমার ছেড়ে চলে যাব। 100-150 বছর পরে এখানের একটা মানুষ আর দুনিয়ায় থাকতেন না, সব আমরা চলে যাব। আল্লাহর 3 বার ডাক দেন না, আওয়াজটা কইরা কোন না আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মহিষমারি মাহফিলে যাদেরকে নিয়ে বসছি, কে কোন দিন মারা যাব জানি না। আমরা সবাই একসঙ্গে নবীর কদমে জান্নাতে রাখিও। আর জবান কোনে কন্যা আমিন, মায়ার সুরে কন্যা আমিন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে
বন তুমি মোদের পাহাড়ের তরি তুমি মোদের পাহাড়ের তরি এ তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমার আল্লাহ গো তুমি মোদের আশার আলো তাই তো তোমার আশীর্বাদ আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় মাশাআল্লাহ ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা মুরাকাবা বলছিলাম মুরাকাবা করতে গিয়ে একটু বসছিলাম মারহাবা বলেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ওয়াজ বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি বুঝতে পারছেন মুরাকাবা দরকার আছে না নাই মুরাকাবা অর্থ কি ধ্যান করা মুরাকাবা অর্থ কি চোখ খুললে না চোখ বন্ধ কইরা মরার আগে মরেন মিয়া একদিন তো যাইবেন গাই এতে কাপ দিছে কি লাগা বজিউত ফালে 14 গোষ্ঠী ফালে যা মসজিদে পড়ে থাকে 10 দিন দেখ কেমন লাগে তো আল্লাহর ওলিরা তো সব সময় তো মুরাকাবা করতেন এরা সব সময় দেখেন যত ওলি আল্লাহর জিন্দেগি দেখবেন তারা জীবনে শুধু হিজরত আর হিজরত বাড়ি এক জায়গা গেছে আরেক জায়গা দেখবেন হুট করে নদীর পাড়ে গিয়ে গাড়ি বানছে হুট করে যায় গাছতলে বাড়ি বানছে হুট করে কোন রকমে ফিরে দিছে দুনিয়াদারি যা আছে বুক মিলে সব সাইডা দিয়া এই যে আজকের দরবারের মাহফিল আপনি খবর নিয়ে দেখেন শুধু মানুষের খেদমতের জন্য গরু ছাগল খাওয়ান দাওয়ান প্যান্ডেলে লাইটিং এ সবকিছু মিল্লা হুজুরে টুজুরে সব মিল্লা কেন বক্তরা আইব বক্তারা পিসা হুজুর রে 100 গাড়ি দিয়ে সাজায় নিব পিসা হুজুর কো না ভক্তরা আমি গরিব আমার গরিবালয়ে আসবো আমি একটু মেহমানদারি করতাম সুবহানাল্লাহ এটাই আল্লাহর ওলিদের চরিত্র আদ-দাইফু মুদিফুর রহমান ওয়াজ বুঝা যান আদ-দাইফু মুদিফুর রহমান মেহমান আল্লাহর মেজবান আল্লাহ বলেন আমি যখন খুশি হই তিনটা কাজ করি 1 নম্বর আসমান থেকে বৃষ্টি নাজিল করি 2 নম্বর আমি আল্লাহ মানুষের বাড়িতে মেহমান পাঠাই 3 নম্বর মানুষের ঘরে কন্যা সন্তান দান করি আপনি এই কথাগুলো কি বাজারে যাই পাইবেন বাতাকান্দি বাজারে যাই পাইবেন এই কথাগুলো মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় একটা হলো ববের ব্যবসা একটা হলো বাবের ব্যবসা একটা হলো কামের ব্যবসা আর একটা হলো প্রেমের ব্যবসা একটা হলো কাম সাগর আর একটা হলো প্রেম সাগর একটা হলো এশকের বাতি একটা হলো প্রেমের বাঁশি আর একটা হলো বাঁশের বাঁশি আমরা প্রেমের বাঁশি চাই আমরা প্রেম সাগর চাই আমরা ভাবের দেশে যাইতে চাই এশকের কথা বলতে হয় আশেকের কাছে প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে আর এশকের কথা বলতে হয় আশের কাছে ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে কামারের দোকানে কুরআন খোলা লাভ হতো না কথা বলেন ঠিক না বেঠিক আরে বড় করে কোন ঠিক কি না ওলি আল্লাহর দরবারে গেলে লাভ না লস সোহবতে আউলিয়া খোদা মিলে সোহবতে খোদা মিলে একটা লোহার টুকরা পানিতে ফেললে লোহাটা ডুবে যায় আর বিশাল বড় লোহা দিয়া তৈরি বড় জাহাজটা পানির মধ্যে ভেসে থাকে কারণটা কি তাকে অনেক লোহা সঙ্গ দিয়েছে সঙ্গ গুণে লোহাও জলে বাসে সঙ্গ গুণে লোহাও আমার 100 বন্ধু দরকার নাই আমার একটা আল্লাহর বন্ধু দরকার আমার 5000 ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড হওয়ার দরকার নাই
আমার ফ্রেন্ড মানামু আল্লাহওয়ালাকে। এক বেটা কয় আমার মোবাইলের 5000, আরে ভাই হেদি কথা কইছ না, আমার আপনার মোবাইলে 5000 ফ্রেন্ড, কয় হাজার? 5000 ফ্রেন্ড একটা স্ট্যাটাস দিয়ে দেখেন 12 জনে কমেন্টস করে, 24 জনে কেউ লেখেও না ভালো করে, রিয়েক্ট দে। আমার 1.5 মিলিয়ন ফলোয়ার, লেখা লেখলে ওই 1200 4000 ভালো কিছু, যে কোনো একটা অন্যরকম ভিডিও কিছু হয়, ওই আইডির মধ্যে দিলে 800 900 ফ্রেন্ড হইল, ফলোয়ার হইল 1.5 লক্ষ। এই পৃথিবীর কেউ কারো না, শুধু আপনি আপনি নিজেকে এইভাবে প্রস্তুত করেন। দেখেন মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে 700 বছর পরে মনে রাখছে। কত শাহজালাল মারা গেছে খবর নাই, কিন্তু বাবা শাহজালালের দরবারে হাজার হাজার লোক আছে না নাই? এমন কাজ করে যান যেন মানুষ আপনাকে মনে রাখে। একটা রাস্তা কইরা দেন না, রাস্তাটা যতদিন থাকবো মানুষ কইব যে এমন কে কইরা গেছে। এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। শাহিন ভাই এটা থাকবে, এটা কালবাট করে দেন, এই দোয়াটা আপনার কবরে যাবে। আপনার নেক্সট সন্তান রাখা যান, সন্তান দোয়া করলে এটা কবরে যাবে। আপনি এমন এলেম শিখাই দিয়া যান যে এলেমের চর্চা যতদিন থাকবে সেই সওয়াব আপনার কবরেই যাবে, সেই উপকারী এলেমটা। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে আমরা সবাই এই ছেলে এই তুমি কোথায় যাচ্ছ বাবা? আচ্ছা যাক যাক যাক, মনে হয় সমস্যা, যাক যাক অসুবিধা নেই, যাক বাইরে আমার মাইক ধরছি 1 ঘন্টা 13 মিনিট 14 মিনিট হয়ে গেছে না? আর 10 মিনিট সময় দিবেন না আমার ইনশাল্লাহ? আরো 2 ঘন্টা আপনার দর্শে ভালো লাগে, আসরটা দর্শে ঠিক মতো একটা 2 ঘন্টা। আমি তো বাজান বুঝেনি তো, মারহাবা জোরে কোন আপনাকে আমার কথা বেজার? গাউস পাক মুরাকাবা করছিনি, কতখানা করছিনি? ঘরের ভিতরে না জংলায়, জঙ্গলে মঙ্গল আছে না নাই? যত নীরবে যাইবেন প্রেমের খেলা তত জমে উঠবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মেরাজটা কি দিনে হয়েছে না রাইতে হয়েছে? ঘটনাটা কি তা? ঘটনাটা কি? প্রেমের খেলা দিনে না বোঝা না রাইতে মজা? রাইতে মজা। সব মানুষ ঘুমায় থাকে, ওলি আল্লাহরা বিচরণ করে, রহমতের হাওয়া বিচরণ করে। এই জন্য রসুল বলছেন শেষ রজনীতে ফজরের পরে একটু তোমরা হাঁটবা, এখানে রহমতের ছায়া, রহমতের হাওয়া বিরাজ করে। এই হাওয়াটা চোখে লাগলে, চেহারায় লাগলে আপনার হৃদয়টা আলোকিত হয়ে যায়।